ইবলিস শয়তান, যার কথা আমরা কিছুক্ষণ আগে বলছি, সে আমাদের কলবের পাশে থাকে। আচ্ছা, ইবলিস শয়তান কি শুরু থেকেই খারাপ ছিল? শুরু থেকে কাফের ছিল? সে কি ফেরেশতাদের ওস্তাদ ছিল না? মুআল্লিমুল মালায়েকা। ইবাদত এত বেশি সে করেছে, কোন মুফাসসির তার ব্যাপারে লিখেছেন যে জমিনে এক বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। এত বেশি ইবাদত করছে আল্লাহ, কিন্তু সে এক পর্যায়ে কাফের হলো। আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা, আদমকে না। ঈমান চলে যায় কুফরি করলে, 100 কফর করলে ঈমান যায়, 50টা করলে ঈমান যায়, একটা কফর করলো ঈমান যায়। এত বড় বেলুন 1.5 ঘন্টা লাগা হাওয়া দিয়া ফুলাইছেন, গ্যাস ঢুকাইছেন, এখন ওই বেলুন থেকে হাওয়া বাইর করার জন্য ছিদ্র 5টা করা যে কথা, একটা করাও। একটা জায়গায় দ্বিমত করে কাদিয়ানি কাফের হয়ে গেল, আল্লাহর একটা আইন অস্বীকার করে ইবলিস কাফের হয়ে গেল। এবার আপনাদের কাছে একটু আসি, আওয়াজ দিয়ে বলুন তো, সরু ধরে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কোন আদালতে মানছে? জমিন যার আইন চলবে তার, এমন অর্ডার কোরআনে আছে না নাই? লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই ঘোষণা কার? জোরে বলেন না কার? আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আমরা কার? তো আইন চলা উচিত কার? কিন্তু 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। শয়তান মানে নাই কয়টা? তা আমরা মানি না কয়টা? তো ফতুয়ার স্ট্যান্ড গান শয়তানের দিকে ফিরাই দিলেন, নিজের খবর কি? আমাদের দেশে কত পোস্টার, কত ব্যানার থাকে, দেখবেন যে রাস্তার মাঝেও লেখা আছে অমুকের আদর্শের সৈনিক। অথচ একজন মুমিনের জন্য আদর্শ একজনই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু আমার দেশের রাজনীতি শেষ করে দিল ঈমান। ওই যুবকদেরকে বলা হচ্ছে, না না, তুমি অমুকের আদর্শ মানো, অমুকের আদর্শ উজ্জীবিত হও। ও দোস্ত আমার, যে নেতার আদর্শে আপনি উজ্জীবিত হচ্ছেন, সে নেতা কোনোদিন মদ খায় নাই, এমন গ্যারান্টি আছে? ওই নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এমন গ্যারান্টি আছে? যেই নেতাকে আদর্শ মানলেন, সেই নেতা কোনোদিন জেনা করে নাই, কোনো গ্যারান্টি আছে? কিন্তু যে নবী মুহাম্মদ আমাদের আদর্শ, তার জীবনে কোনো গুনাহ নাই। এমন একজন মানুষকে মুসলমানের সন্তান সামনে পাইয়া অন্য নেতাকে আদর্শ বানালে ঈমান থাকবে কেমনে? দোস্ত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবনের আদর্শ হতো, তাহলে আমরা এবার দেখতাম তার কর্মনীতি কি, তার কর্মপন্থা কি, তার লাইফ স্টাইল কি। আমরা তখন দেখতাম তিনি যখন আমার নেতা, আমার আদর্শ, আমার মডেল, আমার আইকন, আমার সোয়া, আমার কুদওয়া, আমার নামুজাজ, আমার একমাত্র লিডার, আমার ইমাম। তাই তিনি রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া। আমি যদি কখনো নেতা হই, কর্মী থাকি, আমিও একটাই কথা বলবো, রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়া। যে যাকে ফলো করে সে তার মতোই হয়। এই জন্য আপনি দেখবেন যে আমাদের দেশে মাঝে মাঝে কিছু ইয়াং পোলাপানের চুলের কাটিং দেখলে বোঝা যায় হে মনে হয় রোনাল্ডোর লোক। বোঝা যায় না? অমক অমক তমক। কিরে ভাই, তোমার মাথার চুলের ডিজাইন কেন? বলে হুজুর দেখেন না, এই যে বিশ্বকাপ চলতেছে, অমকের চুলের ডিজাইন। এবং মাঝে মাঝে আমরা যখন চুল কাটতে বিভিন্ন সেলুনে যাই, তখন সেলুনে দেখি কিন্তু 10টা 20টা মানে সুন্দর সুন্দর করে ছবি থাকে। সেখানে এক একটা কাটিং এক এক রকম। আমরা চিনি না, আমরা বুঝি না, আমরা জানি না, কিন্তু এগুলা যাদের জন্য লাগাইছে এরা ঠিকই বোঝে। যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। এখন আপনি যদি আপনার আদর্শ নবী মুহাম্মদকে বানান, তাহলে আপনার জীবনের বটম থেকে টপ। আপনি যখন পায়জামা পরবেন, তখনও আপনি ভাববেন যে আমার পায়জামা টাকনুর নিচে যেতে পারে না। আমার আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো টাকনুর নিচে কাপড় পরেন নাই। নবী মুহাম্মদকে আদর্শ বানালে আপনার মাথায় চিন্তা আসবে, আমার মুখে ক্লিন শেভ হবে না, ব্লেড এখানে লাগবে না। আমার রাসূল তো মুখে ব্লেড লাগান নাই। নবীজিকে আদর্শ বানালে আপনি ভাববেন যে আমার মেয়ে বেপরদা স্কুলে যেতে পারে না, আমার স্ত্রী বোরকা ছাড়া রাস্তায় যেতে পারে না, আমার রাসূলের স্ত্রী সন্তানরা বেপরদায় কখনো চলেন
ঈমান চলে যায় প্রথম কারণ কুফর, যেটা সংক্ষিপ্তভাবে বলেছি। এখন কুফর কি? কুফর হলো এ কোরআনের চিন্তার বাহিরে চিন্তা লালন করা। এটা ঈমানের বিপরীত পরিভাষা। ঈমান চিনো তাহলে কুফর বুঝবে ভাই। ঈমান মানে হলো ওয়াতাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহ, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছে এটাকে বিশ্বাস করা। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখানে সামান্য দ্বিমত করলে ঈমান আর থাকে না, এটার নাম হলো কুফর।